মাঠে মাঠে সোনালি ধান। আর এই ধানের উপর দিয়ে আপনার বাতাস বইতেছে। এই ধানের উপর দিয়ে আপনার বাতাস বইতেছে, মানে খুবই রোমাঞ্চিত একটা দৃশ্য। খুবই মানে আনন্দিত হওয়ার মতো একটা দৃশ্য। এই বৈশাখ মাস, এই আবহমান গ্রাম বাংলার চমৎকার একটা সময়, যে সময় আপনার সবার ঘরে ঘরে নতুন ধান আসে, খাবার আসে, খাবারের নিশ্চয়তা আসে। আমাদের এই গ্রাম বাংলায় আপনার ফাল্গুন চৈত্র মাসে প্রচুর পরিমাণ অভাব থাকে। তারপরে ওই অভাব থাকে কারণ ওই সময় আমরা বিভিন্ন জায়গা থেকে কর্জ টর্জ করে টাকা আনি, পয়সা আনি। আবার হাতে যে আপনার এই সম্বলগুলো থাকে, সঞ্চয়গুলো থাকে, তা দিয়ে আমরা আপনার আহ, মানে জমি রোপণ, মানে ধান রোপণ করতে গিয়ে বা জমি প্রস্তুত করতে গিয়ে খরচ করে ফেলি। তো প্রস্তুত করে পরে মানে খরচ করে ফেলার পরে আমরা মানে মোটামুটি রিক্ত হয়ে যায়। তারপরে আপনার এই আম, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 3টা মাস হাতে যে যাই উপার্জন করি সম্পূর্ণ আপনার টাকা পয়সা আমরা জমিতে ঢালি। এবং সেই মানে প্রত্যাশিত বা ক্লাইম্যাক্স টাইম যেটাকে বলে বৈশাখ মাস, ওই সময় আমরা ধান সংগ্রহ করি এই গ্রাম বাংলায়। তো ধান সংগ্রহ করার সময় দেখা গেল যে আপনার প্রচুর পরিমাণ ওই শিলা বৃষ্টি হয়, আহ, মানে বর্ষণ হয়, অতি বর্ষণের পরে আপনার প্রচুর লোকসান হয়। এই লোকসানের পরেও লাভে লোকসানে মিলে আমরা বাংলাদেশ বেঁচে আছি। তো দেখা গেল এখন যেটা হচ্ছে যে সুনামগঞ্জের যে হাওরগুলো, বাংলাদেশে বড় বড় হাওরের ধান আপনার পানির নিচে এই অসময়ের বন্যার কারণে, মানে বৃষ্টি বন্যার কারণে আপনার সোনার সোনা মানে অনেক ধান নষ্ট হয়ে গেছে। তো আসলেই দেখলাম যে অনেক জায়গায় ধান এই আপনার ইয়ার মধ্যে কি যে বলে খলার মধ্যে যে ধান জিক মেরে রাখছে, ধানের মধ্যে গেরাটের এসে আঠা আঠা হয়ে গেছে। তারপরে এই ধান নষ্ট হয়ে গেছে। তো এই ধানগুলো আপনার নষ্ট কিন্তু হয়তো না যদি ধানগুলো আপনার কোনো ছাদের মধ্যে রাখতো। যখন বৃষ্টি থামতো, যদি পানি একটু মুছে আপনার ধানগুলা এই কি যে বলে এই ছাদের মধ্যে ছড়াই দিত, এই যে বাতাস বইতেছে, বাতাসে ধানগুলো শুকায় যেত, এত নষ্ট হইতো না। তো এখনো কিন্তু বৃষ্টি থামে নাই, বৃষ্টি চলছে, আমাদের বৃষ্টি চলছে, চলতেছেই। তো এখন যদি আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে মানে আর্নেস্টলি রিকোয়েস্ট করতেছি, আমি একজন টিচার, শিক্ষক, যিনি মানুষ তৈরি করি, আবার আমি একজন কৃষক যিনি মানুষের খাবার তৈরিতে অংশগ্রহণ করি। তো অতএব আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি যে আপনি এই যে আমাদের গ্রামগঞ্জে যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে, এদের আপনার শিক্ষা অফিসারকে আপনি নির্দেশনা দেন যে ওনারা যেন কোনো কৃষক আপনার ওই এখন বাড়িতে ধান নেওয়া সম্ভব না, বা মাঠের খলাতেও ধান নেওয়া সম্ভব, উঠানো সম্ভব না, শুকানো সম্ভব না, ওনাদেরকে বলে দেন যে স্কুল কলেজ মাদ্রাসার এই ছাদগুলো খুলে দেওয়ার জন্য, কৃষকদেরকে মানে উৎসাহিত করার জন্য, এবং প্রয়োজন মাইকিং করে দেওয়া হোক যে হ্যাঁ আমার স্কুলের ছাদ আপনারা ব্যবহার করেন, কৃষক ভাইরা কোনো সংকোচ করবেন না, এই এসে ধান আপনারা ও শুকান। এই দেখা গেল যদি বৃষ্টি থাকো, আপনার ধানটা যদি স্কুলের ছাদের উপর বা বিল্ডিং এর ছাদের উপর রাখা হয়, তো বৃষ্টি যে সময় থাকবে ধানগুলো জমায় রাখলে, আবার বৃষ্টি না থাকলে ধানগুলো যদি আপনার ছড়াই দেওয়া হয়, তা বাতাসে শুকাইলে আপনার ধান নষ্ট হবে না, ধান থাকবে। অতএব মানে আপনি নির্দেশ করুন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্দেশ করুন যে প্রত্যেকটা উপজেলা শিক্ষা অফিসারদেরকে জানাই দেন যে আপনারা আগামীকাল থেকে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা ছাড় জন্য আপনার অধীনে যে স্কুলগুলো, মাদ্রাসাগুলো, কলেজগুলো আছে, তারা যেন কৃষকদেরকে দেওয়া হয়। তাইলে আপনার দেখা যাব যে আপনার অনেক মানে ধান বেঁচে যাবে। আর যদি আপনি ধান না বাঁচাইতে পারেন, তাহলে কিন্তু রাষ্ট্র চালানো আপনার জন্য দায়ী হবে। কারণ 20 কোটি মানুষ কিন্তু ক্ষুধার্ত হয়ে গেলে কিন্তু তারা কি খাবে, মানে মানুষের মাংস কিন্তু মানুষ খাওয়া শুরু করবে। অতএব আমাদের জন্য খুবই উম, ভয়ঙ্কর একটা সময় অপেক্ষা করতেছে। এত ধান মার দেওয়ার পরে আবার যদি এই যে আমাদের মার্জিনাল কৃষক আমরা যারা আছি, প্রান্তিক পর্যায়ের কৃষকও যারা আছি, তারাও যদি এরকম ভাবে মাইটার খায়, তাহলে কিন্তু অবস্থা খুবই খুবই খারাপ হবে। অতএব আপনারা আহ, যারা নীতি নির্ধারকরা আছেন, বিষয়টা নিয়ে ভাবেন, এই যে সুন্দর সোনালী ধান যেন সবাই গড়ে তুলতে পারে। আর একটা কথা মনে রাখবেন, এই ধান শুধুমাত্র একজন কৃষকের না, এই ধান কিন্তু আপামর সব মানুষের। এই যে মাছে ভাতে বাঙালি যে বলি, এই ভাত কিন্তু সব মানুষ খায়, কিন্তু সব মানুষ কিন্তু ভাত উৎপাদন করে না। অতএব ভাত সবাই আমরা খাবো। আর এই জন্য বলছি, এই যে সুন্দর সোনালী ধান, সুন্দর ধান আপনার ঘরে তোলার জন্য
সবাই একে অপরকে সহযোগিতা করুন যেন এই ধানগুলা উঠে। আর এটাই আমি আশা করি, এতে বাংলাদেশ সরকারকে আমরা সহযোগিতা করি, আমরা একে অপরকে সহযোগিতা করি, সবাই মিলেই এই দেশটা গড়ি। এটাই আমার বক্তব্য, এটাই আমার স্বপ্ন।